Hello everyone, this is the Petuk Vagabond and welcome to another new video. সো কালকের ভিডিওটা বোনাস ছিল। তোমরা জানো আমি অল্টারনেট ডেতে ব্লগ দিয়ে থাকি, বাট কালকে রিপাবলিক ডে স্পেশাল একটা বোনাস ভিডিও গেছে, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখতে গেলে আজকেই গেছে, মানে রাত 12টার পর। তার মানে এই নয় যে শিডিউলের ভিডিও মিস হবে, মানে আজকেই তোমরা ভিডিও পাবে না। আর এখন তোমরা দেখছো এই ভিডিওটা, তার মানে আজকেও ভিডিও এসছে টাইমে, বাট আজকে ভিডিওটা রেগুলার ব্লগের থেকে একটু আলাদা। আমি চাইছিলাম একটু অন্য কিছু তোমাদেরকে দেখাতে। মনে পড়ছিল স্কুল লাইফে এমন অনেক কিছু ডিআইওয়াই ট্রাই করতাম ফেসে, হেয়ারে, আর যেগুলো অনেক এফেক্টিভও হতো অ্যাকচুয়ালি, বাট সেগুলোর আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে টাইমের অভাবে সেগুলো আস্তে আস্তে কমে গেছে। বাট অ্যাকচুয়ালি সেগুলো অনেক বেশি মানে হার্মলেস, আর আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য খুব ভালো। আর সব কিছু বাড়িতে যদি অ্যাভেলেবেল জিনিস দিয়ে করা যায়, তার থেকে ভালো আর কি হতে পারে। সো আজকে আমি দেখাবো তোমাদেরকে একটা লিপ স্ক্রাব। আমরা ফেস স্ক্রাব তো করেই থাকি, ফেস স্ক্রাবটা খুবই কমন, বাট লিপস যেটা খুবই সেন্সিটিভ একটা পার্ট আমাদের বডি, সেটাকে আমরা অনেক সময় নেগলেক্ট করে ফেলি। বিশেষ করে শীতকালে ঠোঁটের ড্রাই হয়ে যাওয়া, ঠোঁট ফাটা, এসব অনেক রকম প্রবলেম হতে থাকে, গরমকালেও তাই, ডিহাইড্রেশন হ্যান কেন। সো আজকে আমরা দেখবো একটা ডিআইওয়াই কফি লিপ স্ক্রাব। তো কফি শুনলেই আমার হচ্ছে স্ট্রেস রিলিফ হয়ে যায় সমস্ত রকম। তো তোমাদের মধ্যে যদি কেউ কফি লাভার থাকো, তার জন্য এই রেসিপিটা খুব ইউজফুল হবে। আর যদি কেউ নাও চাও, আমি সব কিছুর অল্টারনেটিভও দিয়ে দেবো তোমাদের জন্য। তো বাড়িতে অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে আমরা বানাবো আজকে এই লিপ স্ক্রাবটা, যেটা খুবই এফেক্টিভ, যেটা আমাদের পিগমেন্টেশন দূর করতে হেল্প করবে। আমাকে যেগুলো রোদ থেকে ট্যান হয়ে যায়, সেখান থেকেও আমরা ছুটকারা পাবো। বাট এমনটা নয় যে তোমার যেটা ন্যাচারাল লিপ কালার, সেটার থেকে তোমাকে পিঙ্ক কিছু দিয়ে দেবে, একদম সেটা কখনোই হয় না অ্যাকচুয়ালি। যেটা আমাদের ন্যাচারাল, সেটাকে রিটেন করতে হেল্প করবে অনেকটাই বেশি। তো চলো দেখে নিই কী কী লাগছে আর কীভাবে বানাবো আমরা এই স্ক্রাবটা। সো এই স্ক্রাবটার জন্য আমাদের লাগছে 5টা ইনগ্রিডিয়েন্টস। প্রথম কফি, এটা হচ্ছে ফিল্টার কফি, ইনস্ট্যান্ট কফি নয়, যে কোনো অনলাইন সাইটে পেয়ে যাবে। আর নেক্সট হচ্ছে মধু, হানি, যে কোনো ব্র্যান্ডের চলবে। নেক্সট হচ্ছে ন্যাচারাল ব্লিচ, সেটা হচ্ছে লেবু। কেউ অ্যালার্জিক হলে দই ইউজ করতে পারো, টক দই। নেক্সট ময়শ্চারাইজিংয়ের জন্য আমরা আমন্ড অয়েল ইউজ করছি, এটা এডিবল, পতঞ্জলিটা নিয়েছি আমরা। যে কোনো নিতে পারো, বাট সেটা যেন পিওর হয়। অ্যান্ড লাস্ট এখানে নিচ্ছি আমরা ভিটামিন ই ক্যাপসিউল, এটা হচ্ছে ইভিয়নের, খুবই ইজিলি অ্যাভেলেবেল যে কোনো ওষুধের দোকানে। সো এটার দেখো প্রাইসটা খুবই কম, সো পেয়ে যাবে ইজিলি। চলো এরপর, আচ্ছা এটা তো আমাদের ম্যান্ডেটারি, যেটা দিয়ে আমরা গোলাবো স্ক্রাবটা, দ্যাট ইজ দ্য স্পুন। এরপর দেখে নিই আমরা কীভাবে বানাবো। আগে নিয়ে নিচ্ছি এখানে কফি, ফিল্টার কফি নিয়েছি কারণ স্ক্রাবের জন্য আমাদের একটু পার্টিকেলস লাগবে, আর ফিল্টার কফিতে দানাটা থাকে। কারোর কাছে ফিল্টার কফি না থাকলে চিনির গুঁড়ো, চালের গুঁড়ো ইউজ করতে পারো, সঙ্গে একটু ইনস্ট্যান্ট কফি অ্যাড করে। নেক্সট আমরা অ্যাড করব এটার মধ্যে মধু। তো আইবল করে নেবে যার যতটা প্রয়োজন। আমি এটাকে স্টোর করে রাখবো এখন আপাতত 2 সপ্তাহ পর্যন্ত। ইউজ করার পর সেই মতোই আমি 1 টিস্পুন করে সব কিছু নিচ্ছি। নেক্সট অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমরা মধুটা। এরপর দিয়ে দেব লেবুর রসটা। লেবুটা আমি জাস্ট 1/4 মতোই নিয়েছি, খুব বেশি দেব না, তাহলে টিংলিং সেন্সেশন হবে একটা। আর কেউ অ্যালার্জিক হলে একদমই লেবু ইউজ করবে না, যে কোনো জিনিসে অ্যালার্জিক হলে সেটাই ইউজ করার কোনো প্রয়োজন নেই, তো বীজটা ফেলে দিতে হবে। নেক্সট এর মধ্যে আমন্ড অয়েলটা দেব। শীতকালে ময়েশ্চার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও মধু দিয়েছি আমরা, যেটা একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে ট্রিট করা হয়। তেলটা আমরা দিলাম 3-4 ফোঁটা মতো। অ্যান্ড লাস্ট
দিয়ে দেবো আমরা ক্যাপসুলটা। সো ক্যাপসুলটা কিভাবে দেব, এটাকে একটা এন্ডে একটু কেটে নেব কাঁচি দিয়ে, দেন ভেতরের যে অয়েলটা সেটাকে এইভাবে এক্সট্র্যাক্ট করে নেব। সো ভিটামিন ই ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড হেয়ার। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। তো চলো এরপর অ্যাপ্লিকেশনের পার্টটা দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করব। চলো। সো লেটস গেট স্টার্টেড। স্ট্রেস রিলিফের জন্য আমি আগে একটু গন্ধটাই নিলাম, দারুণ একটা গন্ধ আসে এটার থেকে। তো একটু আঙুলে করেও আমি গুলিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। দেন এটাকে ঠোঁটে অল্প নিয়ে লিপ বামের মতো অ্যাপ্লাই করব। দেন হালকা করে স্ক্রাব করতে হবে। রিমেম্বার, ঠোঁটের চামড়া কিন্তু খুবই সেন্সিটিভ কম্পেয়ার টু দ্য রেস্ট অফ আওয়ার স্কিন। সো খুব বেশি জোরে স্ক্রাব করা একদমই উচিত হবে না, একদম আলতো করে স্ক্রাব করে নেব। দরকার হলে 2-3টে লেয়ার লাগাতে পারো, নো প্রবলেম। এরপর এটাকে আমরা 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো, এইভাবেই শুকিয়ে যাবে। তারপর আগেইন হালকা হাতে একটু স্ক্রাব করে নেব অ্যান্ড দেন প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে নিলেই হয়ে যাবে। সো এই ছিল অ্যাপ্লিকেশন অ্যান্ড ধুয়ে ফেলার পার্ট। বাট পোস্ট কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকে স্কিপ করে যাই। সেটা হচ্ছে খুব ভালো করে ঠোঁটটাকে ময়শ্চারাইজ করতে হবে। যদি রাত্রে লাগাও স্ক্রাবটা, তাহলে শোয়ার আগে আমি বলবো যে একটা পেট্রোলিয়াম জেলি যে কোনো রকম লাগানোর পর সেটার ওপর ভালো করে মোটা করে বোরোলিন লাগিয়ে এন্টায়ার নাইট ছেড়ে দাও। বা যদি দিনের বেলায় লাগাচ্ছ তাহলে পেট্রোলিয়াম জেলি উইল ওয়ার্ক, বাট 2-3 লেয়ার্স লাগাও। আর যখনই অ্যাপ্লাই করবে লিপ বাম বা কিছু, তখনই চেষ্টা করো আগের যে লেয়ারটা সেটাকে একটু মুছে নিয়ে লাগানোর চেষ্টা করার, কারণ আগেরটার লেয়ারটা অনেক বেশি জমা হতে থাকে। সো সেটাকে রিমুভ করারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তাতে ডাস্ট অনেক কিছুই জড়ো হতে থাকে। আর নিজেকে ভেতর থেকে হাইড্রেটেড রাখো, অনেক ফ্রুটস খাও, জল খাও বেশি করে, শীতকালে খুবই ইম্পর্টেন্ট এটা। এছাড়াও ড্রাই ফ্রুটস খাও, চুল স্কিন সব কিছুর জন্য খুবই ভালো আমাদের। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এরকম ভিডিও আরও দেখতে চাইলে সেটাও জানাবে। আর খুব তাড়াতাড়ি আমি একটা সরস্বতী পুজো মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। টিল দেন ভালো থেকো আর আমার ভিডিও শেয়ার করতে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে